আসসালামু আলাইকুম। এখন আমি পোস্টাগ্ল্যান্ডিনস আলোচনা করব। তো পোস্টাগ্ল্যান্ডিনস ইউজুয়ালি আমাদের ইনফ্লামেশনের যে স্টিমুলাস, ওই ইনফ্লামেটরি স্টিমুলাসের জন্য ইউজুয়ালি সিনথেসিস হয়ে থাকে। তো পোস্টাগ্ল্যান্ডিনস আমাদের কোন কোন সেল থেকে রিলিজ হয়? আমি এর আগে যখন কেমিক্যাল মিডিয়েটরস আলোচনা করেছিলাম ওইখানে আমি বুঝিয়েছিলাম যে এমএল থেকে ইউজুয়ালি রিলিজ হয়। তো এমএল এর এম মানে হচ্ছে ইউজুয়ালি মাস্ট সেল, আর এলতে হচ্ছে লিউকোসাইট। তো কোন লিউকোসাইট? মেনলি হচ্ছে ম্যাক্রোফেজ। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয়। তো কথা হচ্ছে এই এমএল ছাড়াও অ্যাডিশনাল আরেকটা সেল থেকে রিলিজ হয়, সেটা হচ্ছে এন্ডোথেলিয়াম সেল। ইউজুয়ালি অ্যাক্টিভেটেড এন্ডোথেলিয়াম সেল থেকে এগুলো রিলিজ হয়ে থাকে। তো এই পোস্টাগ্ল্যান্ডিনসের কিছু কমন ফাংশন আছে। ইন কমন ফাংশন বলেছিলাম, যাদের কাহিনীটা মনে আছে, যে প্রোস্টেট একটু বড় হয়, মানে এরা ভেসোডাইলেশন করে, এছাড়াও ফেভার করে এবং পেন করে। এটা হচ্ছে ইন কমন এই পোস্টাগ্ল্যান্ডিনসের ফাংশন। তো পোস্টাগ্ল্যান্ডিনস কি কি আছে? পোস্টাগ্ল্যান্ডিনস বলেছিলাম পোস্টাগ্ল্যান্ডিন D2 আছে, পোস্টাগ্ল্যান্ডিন E1 আছে, E2 আছে, তারপরে F2 আছে, G2 আছে, I2 আছে। I2 এর আরেক নাম হচ্ছে পোস্টাসাইক্লিন, এছাড়াও থ্রম্বোক্সেন A2 আছে। ঠিক আছে, তো এইগুলোর কমন ফাংশন আমি বললাম হচ্ছে ভেসোডাইলেশন, ফিভার, পেন, বাট এগুলো ছাড়াও এই প্রত্যেকটারই কিছু অ্যাডিশনাল ফাংশন আছে, আমি সেইটা আলোচনা করব। তো আলোচনা করার আগে পাথওয়ে সম্পর্কে বলি। আমাদের পোস্টাগ্ল্যান্ডিনস ইউজুয়ালি কক্স পাথওয়ে বা সাইক্লোক্সিনেস পাথওয়ের মাধ্যমে প্রডিউস হয়। তো কক্স পাথওয়েতে ইউজুয়ালি দুইটা এনজাইম কাজ করে, একটা হচ্ছে কক্স 1, আরেকটা হচ্ছে কক্স 2। ঠিক আছে, তো কক্স 1টা আসলে আমাদের যেই নর্মাল টিস্যুতে ইউজুয়ালি থাকে, আর কক্স 2 অলওয়েজ আমাদের ইনফ্লামেশনের কারণে অ্যাক্টিভেটেড হয়। ঠিক আছে, যেটা হচ্ছে কক্স 1 ওইটা নর্মাল টিস্যুতে থাকলেও যখন ইনফ্লামেশন হয় তখন হালকা একটু স্টিমুলেট হয়, বাট কক্স 2 নর্মাল টিস্যুতে থাকে না, শুধুমাত্র ইনফ্লামেশনের সময় অ্যাক্টিভেটেড হয়। মানে আমাদের ইনফ্লামেশনের সময় মেজর কক্স এনজাইম হচ্ছে কক্স 2, আর কক্স 1টা হচ্ছে ইনফ্লামেশনের সময় খুবই মাইনর। এর মেন ফাংশন হচ্ছে নর্মাল টিস্যুতে। মেনলি এই কক্স 1 হচ্ছে আমাদের কিডনিতে থাকে। কিডনিতে এরা হচ্ছে হোমিওস্ট্যাসিস মেনটেন করে, মানে হচ্ছে আমাদের যে ফ্লুইড এবং ইলেকট্রোলাইটসের যে ব্যালেন্স, ওই ফ্লুইড ইলেকট্রোলাইসিসের মানে ইলেকট্রোলাইটসের ব্যালেন্সটা ইউজুয়ালি মেনটেন করে থাকে। এছাড়া আমাদের জিআইটিতে থাকে, জিআইটিতে এরা হচ্ছে সাইটো প্রোটেকশন দিয়ে থাকে, মানে জিআইটির যেই সেলগুলো থাকে ওই সেলে ইউজুয়ালি প্রোটেকশন দিয়ে থাকে। আর কক্স 2 শুধুমাত্র ইনফ্লামেশনের সময় তার অ্যাক্টিভিটিটা করে থাকে। তো এই দুইটা এনজাইম ছাড়াও আরও কিছু অ্যাডিশনাল এনজাইম আছে, যেমন হচ্ছে আমাদের যেটা বললাম থ্রম্বোক্সেন A2, তাই না? এই থ্রম্বোক্সেন শুধুমাত্র প্লাটিলেট থেকে রিলিজ হয়। ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের প্লাটিলেটে থ্রম্বোক্সিন A2 সিনথেস বা থ্রম্বোক্সিন সিনথেস থাকে। ঠিক আছে, প্লাটিলেটে হচ্ছে থ্রম্বোক্সিন A2 সিনথেস থাকে, এই জন্য শুধুমাত্র প্লাটিলেটেই থ্রম্বোক্সিন A2 রিলিজ হয়। তো এই থ্রম্বোক্সিন A2 হচ্ছে আনস্টেবল ফর্ম। ঠিক আছে, খুবই আনস্টেবল। এটা রিলিজ হওয়ার সাথে সাথেই তার কাজ করে ওইটা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, মানে স্টেবল ফর্মে চলে যায়। এর স্টেবল ফর্ম হচ্ছে থ্রম্বোক্সিন B2। তো কথা হচ্ছে এটা ছাড়াও আমি যখন সোর্স বললাম, সোর্সে কিন্তু বললাম অ্যাক্টিভেটেড এন্ডোথেলিয়াম সেল, তাই না? তো আমি কিন্তু বলেছি আমাদের পোস্টাসাইক্লিন, যেটা পোস্টাসাইক্লিন হচ্ছে পোস্টাগ্ল্যান্ডিন I2, ওটা কিন্তু পোস্টাসাইক্লিন। তো আমাদের যেটা হচ্ছে এন্ডোথেলিয়াম, ওই এন্ডোথেলিয়ামের সারফেসে ইউজুয়ালি পোস্টাসাইক্লিন সিনথেস থাকে। ঠিক আছে, এই জন্য এন্ডোথেলিয়াম ইউজুয়ালি মেনলি পোস্টাসাইক্লিন রিলিজ করে। তার মানে দেখতে পাচ্ছি আমাদের থ্রম্বোক্সিন A2 প্লাটিলেট থেকে আসছে, থ্রম্বোক্সিন A2 সিনথেস এনজাইমের মাধ্যমে, যেটা খুবই আনস্টেবল। ওটা হচ্ছে ইউজুয়ালি থ্রম্বোক্সিন B2 তে কনভার্ট হয়ে যায়, যেটা একটা স্টেবল ফর্ম। অপরদিকে আমাদের পোস্টাসাইক্লিন আমাদের এন্ডোথেলিয়াম থেকে, এন্ডোথেলিয়ামে যেই পোস্টাসাইক্লিন সিনথেস থাকে ওর মাধ্যমে ইউজুয়ালি প্রডিউস হচ্ছে। তো কথা হচ্ছে এদের কিছু স্পেসিফিক ফাংশন আছে, তো ফাংশন বলি। তো কথা হচ্ছে আমাদের যত পোস্টাগ্ল্যান্ডিনের প্রোডাক্টস আছে সবারই কমন ফাংশন হচ্ছে ভেসোডাইলেশন করা। ঠিক আছে, ভেসোডাইলেশন, এক্সেপ্ট থ্রম্বোক্সেন A2 এবং পোস্টাগ্ল্যান্ডিন F2A। তো প্রথমে আসে হচ্ছে নর্মালি পোস্টাগ্ল্যান্ডিন মধ্যে যেই D2 আছে, তারপরে যে
টু আছে, E1 আছে, ঠিক আছে। এইগুলো নর্মাল ফাংশন কিরা ভেসোডাইলেশন করে এবং ভাস্কুলার পারমাবিলিটি ইউজুয়ালি বাড়িয়ে দেয়। এছাড়াও ফিভার করে, পেন করে ইন জেনারেল বললাম। তাছাড়াও প্রোস্টাগ্ল্যান্ডিন D2 কিছু ফাংশন আছে। প্রোস্টাগ্ল্যান্ডিন D2 কিছু এক্সেপশনাল ফাংশন করে থাকে। তো প্রোস্টাগ্ল্যান্ডিন D2 হচ্ছে আমাদের মাস্ট সেলে সব থেকে বেশি থাকে, ঠিক আছে। মাস্ট সেলে সব থেকে বেশি থাকে প্রোস্টাগ্ল্যান্ডিন D2। তো এই প্রোস্টাগ্ল্যান্ডিন D2 ইউজুয়ালি আমাদের যেই ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল আছে ওইখানে কন্ট্রাকশন করে ব্রঙ্কো স্পাজম ইউজুয়ালি করে দেয়, ঠিক আছে। ব্রঙ্কো স্পাজম করে দেয়। এছাড়া আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এর একটি ফাংশন আছে আমাদের, যেটা প্রোস্টাগ্ল্যান্ডিন E2। এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2টা ইউজুয়ালি আমাদের যে পেনটা হয় পেনের প্রতি বেশি সেন্সিটিভিটি দিয়ে থাকে, মানে এটা হচ্ছে হাইপার অ্যালজেসিক। তো এই জন্য আমাদের স্কিনে যদি কোনো হিস্টামিন বা ব্রাডিকাইনিন ইনজেকশন দেওয়া হয় সাব অপটিমাল লেভেলে, তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এর জন্য অনেক পেন হয়, ঠিক আছে, প্রচুর পরিমাণে পেন হয়। তো কথা হচ্ছে থ্রম্বোক্সেন A2 ফাংশনটা আগে বলি। তো থ্রম্বোক্সেন A2 কাজ হচ্ছে পুরো উল্টা, এরা হচ্ছে ভেসো কনস্ট্রিক্ট করে দেয়, ঠিক আছে। ভেসো কনস্ট্রিকশন করে প্লাস আমাদের প্লাটিলেটকে অ্যাগ্রিগেশন করে দেয়, প্লাটিলেটকে অ্যাগ্রিগেশন করে। আবার দিকে প্রোস্টাগ্ল্যান্ডিন 2 আলফাটাও আমাদের যে ভেসো কনস্ট্রিকশন ওটা ভেসো কনস্ট্রিকশন করে দেয় এবং আমাদের যে হচ্ছে ইউটেরাইন এবং আমাদের যে জিআইটির স্মুথ মাসেল থাকে ওরও কনস্ট্রিক্ট করে দেয়, ঠিক আছে। তো কথা হচ্ছে আমাদের থ্রম্বোক্সিন A2 হচ্ছে ভেসো কনস্ট্রিকশন করতেছে, প্যাটিলেট অ্যাগ্রিগেশন করতেছে, বাট আমাদের যেটা হচ্ছে পোস্টাসাইক্লিন, ঠিক আছে, বা প্রোস্টাগ্ল্যান্ডিন I2 যেটা হচ্ছে পোস্টাসাইক্লিন, ওই পোস্টাসাইক্লিনের কাজ হচ্ছে থ্রম্বোক্সিন A2 প্রায় মানে পুরোটাই উল্টা। এই পোস্টাসাইক্লিন ইউজুয়ালি আমাদের ভেসো ডাইলেশন করে আর হচ্ছে প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করে দেয়, ঠিক আছে, ইনহিবিট করে দেয়। তো ইউজুয়ালি কমন ফাংশন দেখতে পাচ্ছি থ্রম্বোক্সিন A2 আর প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা ছাড়া সবই আমাদের ভেসোডাইলেশন করতেছে ইন কমন। আবার দিকে প্রোস্টাগ্ল্যান্ডিন D2 আমাদের ব্রঙ্কোস্পাজম করতেছে। এছাড়াও আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন E2 আমাদের প্রচুর পরিমাণে পেন সেন্সিটিভিটি করে থাকে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এর ইউটেরাইন স্মুথ মাসেলের উপরেও কিন্তু অ্যাকশন আছে। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 যদি নর্মাল ডোজে দেওয়া হয় তাহলে ইউটেরাইন স্মুথ মাসেলকে কন্ট্রাক্ট করে, আবার দিকে যদি হাই ডোজে দেওয়া হয় তাহলে ইউটেরাইন স্মুথ মাসেলটা অনেক রিল্যাক্স করে দেয়, ঠিক আছে, রিল্যাক্স করে দেয়। তো কথা হচ্ছে এখানে আমরা দেখতেছি থ্রম্বোক্সেন A2 ইউজুয়ালি আমাদের ভেসো কনস্ট্রিকশন করে, প্লাটিলেট অ্যাগ্রিগেশন করে, আবার প্রোস্টাসাইক্লিন আমাদের ভেসো ডাইলেশন করতেছে, প্লাটিলেট অ্যাগ্রিগেশনকে ইনহিবিট করতেছে। এখন আমাদের শরীরে এই থ্রম্বোক্সেন A2 এবং প্রোস্টাগ্ল্যান্ডিনসের যে মেইনটেনেন্সটা ওইটা যদি নর্মাল থাকে তাহলে আমাদের কোনো প্রবলেম হয় না, বাট যদি আমাদের শরীরে থ্রম্বোক্সেন A2 বেড়ে যায় এবং প্রোস্টাসাইক্লিনের পরিমাণ কমে যায় তাহলে আমাদের বিভিন্ন থ্রম্বোএম্বোলিক ডিসঅর্ডার দেখা যায়, মানে প্লাটিলেট অ্যাগ্রিগেশন হয়ে আমাদের বিভিন্ন থ্রম্বাস ফর্মেশন হয়, ইম্বলাই ফর্মেশন হয়। এর কারণে করোনারি ভাস্কুলার বা আমাদের সেরেব্রাল যে ভাস্কুলার থাকে ওইখানে বিভিন্ন অ্যাথেরোস্ক্লেরোটিক বা থ্রম্বাসের জন্য বিভিন্ন ডিজিজ তৈরি হয়ে থাকে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে কক্স ইনহিবিটর আছে। কক্স ইনহিবিটর দুই রকম আছে, একটা হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর যেটা COX-1 এবং COX-2 দুইটাকেই ইউজুয়ালি ব্লক করে দেয়, যেমন স্টেরয়েড। তো এটা আমাদের শরীরের জন্য খারাপ, কারণ কি আমাদের হচ্ছে বললাম যে COX-1 এনজাইম নর্মালি আমাদের জিআইটি এবং কিডনিতে নর্মালি থাকে। তো যখন আমরা স্টেরয়েড দিচ্ছি COX-1 প্লাস COX-2 দুইটাই ব্লক হয়ে যাচ্ছে, তাই আমাদের জিআইটি যে প্রোটেকশন ওইটা হ্যাম্পার্স হয়ে যাচ্ছে, যার কারণে গ্যাস্ট্রিক আলসার হয়, ঠিক আছে। অপরদিকে আমাদের ইনফ্লামেশনের জন্য মেন দায়ী হচ্ছে COX-2। সো আমরা যদি সিলেক্টিভ COX-2 ইনহিবিটর দিই, মেনলি হচ্ছে NSAID, তো এই NSAID দিলে আমাদের শুধু COX-2 ব্লক হচ্ছে, তার মানে আমাদের শুধু ইনফ্লামেশন থেকে আমরা রেহাই পাচ্ছি। তো কথা হচ্ছে আমরা যখন NSAID দিচ্ছি তখনও কিন্তু তারও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। NSAID হচ্ছে আমাদের COX-2 ইনহিবিট করতেছে, এটা ইউজুয়ালি 10 to 100 টাইম মোর পটেন্ট COX-2 ইনহিবিটর। তো আমাদের COX-2 যখন ইনহিবিট হয়ে যাচ্ছে তাইলে আমাদের পোস্ট
পোস্টাসাইক্লিন যেটা পোস্টাসাইক্লিনের সিনথেসিসও কমে যাচ্ছে। অপরদিকে আমি বললাম প্লাটিলেট কিন্তু থ্রম্বোক্সিন A2 সিনথেসিস করে থ্রম্বোক্সিন A2 সিনথেসের মাধ্যমে। তো এদিকে প্লাটিলেট থ্রম্বোক্সিন A2 সিনথেসিস করতেছে বা পোস্টাসাইক্লিনের সিনথেসিস কমে যাচ্ছে। তো থ্রম্বোক্সিন A2 আবার প্লাটিলেট অ্যাগ্রিগেশন করে দেয়, ঠিক আছে, যার কারণে বিভিন্ন থ্রম্বোএম্বোলিক ডিসঅর্ডার হতে পারে। তো সব কিছুরই ডিসঅ্যাডভান্টেজ আছে। তো দ্যাটস অল অ্যাবাউট পোস্টাগ্ল্যান্ডিনস। থ্যাংক ইউ।